চিকেন প্যাটিস বিক্রি করতে দেওয়াটা উচিত হয়নি। আজ আপনি ভাবুন, বাংলার বুকে একটা ইজতেমা হচ্ছে, সেখানে গিয়ে যদি কোনো যে মাংসটা ওরা খায় না বা যে জিনিসটা ওরা পছন্দ করে না, সেই জিনিসটা যদি গিয়ে ওই ইজতেমার আশেপাশে কেউ বিক্রি করতে যায়, তাহলে কি সেখানে করতে দেবে পুলিশ? উত্তর হচ্ছে না। তন্ন তন্ন করে পুলিশ খুঁজে নিয়ে তাদেরকে ঘাড় ধরে বের করে দেবে, এটাই হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে হয়নি। অনেকেই বলবেন ব্রিগেডে কি পুলিশ দেখবে? দেখতে হবে, কারণ সেন্সিটিভ জায়গা ছিল, সেন্সিটিভ সব কিছু ছিল। এর চেয়ে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারতো যদি ওটা অন্য কোনো ধর্মের হতো এবং সেখানে যদি নিষিদ্ধ কোনো কিছু হতো। এবার প্রশ্ন হচ্ছে ওটা কি নিষিদ্ধ নয়? উত্তর হচ্ছে যখন মানুষ কোনো ব্রত রাখে, কোনো অনুষ্ঠানে যায়, গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠান, সেখানে গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করাটা ওই প্যাটিস ওলার দোষ ছিল। ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বেচাটা তার দোষ ছিল, কারণ কাউকে জেনে বুঝে ঠকানোটাও বিরাট বড় অপরাধ। আমি আবারও বলছি, গায়ে হাত তোলাটা অপরাধ, কিন্তু বাকি তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ন্যায়, এটা উচিত। তৃণমূলের বহু লোক বহু জায়গায় অনেক কিছু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তৃণমূলে যারা সব মানে কি বলবো আওয়াজ করে মাইক নিয়ে মাইক্রোফোন বাজিয়ে বিসর্জন করছিল, তাদেরকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোন থানায় গিয়েছিলেন এবং গিয়ে চোটপাট করে তাদেরকে বের করেছিলেন, সে ঘটনাটা আপনারা ইন্টারনেটে ঘাটুন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য ক্ষমতায়, যদিও ভাইপোর এসব কিছু জানার জায়গা নেই। আরাবুল ইসলাম কিন্তু শিক্ষিকার গায়ে মগ ছুঁড়ে মেরেছিল, তাতে কি করেছিলেন? তাকে যে হুমায়ুন কবিরকে আজ সাসপেন্ড করেছেন, সেই হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল। কি করেছিলেন ভাইপো তখন? অর্থাৎ হিন্দুদের বেলা বললে বলা যাবে যা খুশি বলুক,